গণভোট হলে কি বেড়ে যাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ? যদি এই ভোটে হা জয়যুক্ত হয় তবে কি ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করবে সরকার, নাকি গণভোটের সাথে সাথেই জাতীয় নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরাই হয়ে উঠবেন জনগণের আস্থার প্রতীক, বুঝে পাবেন তাদের রাষ্ট্রীয় ক্ষমতা? সম্প্রতি বিষয়টি নিয়ে বেশ সরব হতে দেখা গেছে দেশের গণমাধ্যমগুলোকে। চারিদিকে যখন অপতথ্য ছড়িয়ে পড়ছে, তখন বিবৃতি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানালো অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে গণভোটে হাঁ জয়যুক্ত হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়বে আরও 6 মাস, এমনই একটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভ্রান্তির সূত্রপাত একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের ফেসবুকে শেয়ার করা ফটোকার্ড থেকে, যেখানে দাবি করা হয় আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন হলেও ক্ষমতা হস্তান্তরে দেরি করতে পারে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিতে সরকার আরও 180 দিন বেশি সময় নেবে। এই দাবির বিপক্ষে গিয়ে অন্তর্বর্তী সরকার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে গণভোটে হাঁ জয়যুক্ত হলে ইউনূস সরকার আরও 6 মাস ক্ষমতায় থাকবে। বিবৃতিতে বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ফটো কার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে কার্ডের শিরোনাম ছিল নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন। সরকার তার বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, অধ্যাপক আলী রিয়াজের বলা সেই কথায় কোথাও বলা হয়নি অন্তর্বর্তী সরকার 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, বরং তিনি বলেছেন এই দায়িত্ব পালন করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় সরকার নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যরাই সরকার গঠন করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন। অন্যদিকে সাংবিধানিক সংস্কারের ক্ষমতাও তারা প্রয়োগ করবেন। তবে কোথাও বলা হয়নি অন্তর্বর্তী সরকার 180 দিন ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান জানানোর পরও আলোচনা যেন থামছে না। 2024 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। তবে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, তার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত হলো, জাতীয় সরকার নির্বাচিত হওয়ার পর কার্যত অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত হবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচিত সরকারের কাছে বুঝিয়ে দেওয়া হবে রাষ্ট্রীয় ক্ষমতা। শাহরিয়ার আহমেদ, NTV।